একটি খুব অমূল্য গ্রন্থ দ্বাদশ মহাজন উপদেশ বা মহাজন উপদেশ, সেটা আপনাদেরকে আজকে আমি বোঝাচ্ছি যে এই বইটাতে কি আছে। এবং এটা আগেই বললাম কি, মায়াপুর থেকে এটা সংগ্রহ করেছি আমি। আপনারাও চাইলে মায়াপুর থেকে সংগ্রহ করতে পারেন বা ইসকনের যে কোনো সেন্টার থেকেও সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এখানে আমি কি কি বলছি, মহাজন কাদের বলা হয়? মহাজন মানে হচ্ছে, আমরা এমনি জড়জাগতিক কথায় বলি মহাজন, আমরা মহাজনের থেকে ধার করি, অর্থাৎ যাদের কাছে কিছু অমূল্য জিনিস থাকে, যারা সে অমূল্য জিনিস দিতে পারে তাদের বলা হয় মহাজন। 12 জন মহাজন আছেন, যেটা আমাদের যমরাজ বলেছেন। যে হচ্ছে ব্রহ্মা, শিব, নারদ, সনত কুমার মানে চতুষ কুমার আছে, স্বয়ম্ভু মনু, যমরাজ, কপিল দেব, প্রহ্লাদ, বলি মহারাজ, শ্রী জনক, ভীষ্মদেব আর সুখদেব গোস্বামী। এই হচ্ছে দ্বাদশ মহাজন। এবং প্রত্যেকের যে উপদেশগুলো আছে অত্যন্ত সুন্দর। তো আমি আপনাকে সংক্ষেপে কিছু কিছু বলবো যাতে আপনারা বুঝতে পারেন। ব্রহ্মা, সেই ব্রহ্মার মূলত উপদেশ, ব্রহ্মা প্রথমে বুঝতে চেষ্টা করেছেন যে তিনি কোথা থেকে উপস্থিত হয়েছেন, তিনি কোথা থেকে জন্ম নিয়েছেন। তো তিনি কি করলেন, যে পদ্ম থেকে উৎপত্তি হয়েছেন সেই পদ্মের নালের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু তার উৎস খুঁজে পেলেন না। তারপরে তিনি তপস্যা করলেন, ধ্যান করলেন, এবং অবশেষে ভগবান কৃষ্ণ তার হৃদয়ে প্রকাশিত হলো এবং তিনি বৈদিক জ্ঞান পেলেন। এবং সেই বৈদিক জ্ঞানের পরে তিনি যে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পর মনুদের যে উপদেশ দিলেন সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মার পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নারদ। নারদ মুনির যে উপদেশ আমি অলরেডি এখানে দাগিয়ে রেখেছি, যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আচ্ছা, শ্রী শিব। শ্রী শিবের কাছে আমরা মূলত শিখতে পারি যে কিভাবে এই জড়জগৎকে আমাদের ত্যাগ করা উচিত। ভগবান শিব কি পড়েন? তিনি সামান্য একটা বাকছাল পড়েন এবং শ্মশানে থাকেন, এবং কোনো প্রসাধনী কি ব্যবহার করেন? জাস্ট একটা ছাই ব্যবহার করেন, ভস্ম ব্যবহার করেন। অর্থাৎ ত্যাগের যে প্রতীক সেটা তিনি আমাদের শেখাচ্ছেন। সনত কুমার অবশ্যই শেখাচ্ছেন যে কিভাবে সনত কুমার অ্যাকচুয়ালি প্রথমে নির্বিশেষ হয়েছিল, তারপরে ভগবানের তুলসীর জ্ঞান আঘ্রাণ করে তারা ভগবানের প্রতি আকৃষ্ট হয়। তো সেই জ্ঞান আমরা পাচ্ছি। স্বয়ম্ভু মনু থেকে আমরা জ্ঞান পাচ্ছি যে তিনি যখন ধ্রুব মহারাজকে উপদেশ দিয়েছিলেন যে তোমার ভাতাকে যে হত্যা করেছে, এগুলো তো ভগবানের লীলা, ভগবানের দ্বারাই সবকিছু হচ্ছে, তাই তুমি অনর্থক আর কুবেরের অনুচরদের হত্যা করো না। তো এটা আমরা পাচ্ছি। যমরাজ আমাদের শেখাচ্ছে যে অজমিলের কাহিনী, যেখানে আমাদের কাকে আনা উচিত। যমরাজ বলছে তার দূতকে যে কখনোই এমন ব্যক্তিকে তুমি আনবে না যে কৃষ্ণ নাম উচ্চারণ করে, কৃষ্ণ ভক্তদের সঙ্গ করে, গলায় তুলসী মালা, তো হরি ভক্তদের কখনো আমার কাছে আনবে না। কপিল দেব আমাদের শেখাচ্ছে, দেবহূতি পুত্র কপিল দেব, এই জড়জগৎটা আসলে কি দিয়ে তৈরি, এবং এই জড়জগৎটা পরমাণু প্রতি সূক্ষ্ম সূক্ষ্ম, মানে পুরো সাংখ্য কথার মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে দেওয়া, সাংখ্য কথা। তাই আমাদের কপিল দেব তার সাংখ্য যোগে শেখাচ্ছে এই জড়জগৎটা কিভাবে তৈরি হয়েছে, কি করা উচিত। যেমন কিছু কিছু আছে, প্রয়োজনে অতিরিক্ত আহার করা উচিত নয়, ভক্তের চিন্তাশীল হওয়া উচিত, নির্জন স্থানে বাস করা উচিত, সর্বদা প্রশান্ত চিত্ত হওয়া উচিত, মৌনব্রত অবলম্বন করতে হবে, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, ইত্যাদি এই উপদেশগুলো আমি পাচ্ছি। এরপরে আমি দেখছি নারদমুনির উপদেশ আছে। নারদমুনির উপদেশ মূলত আমাদের পাচ্ছে যে কিভাবে ভগবানের ভক্তি করা উচিত। প্রহ্লাদের উপদেশ হচ্ছে মূলত কত কষ্ট সহ্য করেও আমাদের ভগবানকে কখনো ত্যাগ করা উচিত না। আর বলি মহারাজ আমাদের শেখাচ্ছেন যে গুরুদেব যদি এমন গুরু হয় যে ভগবানকে উপেক্ষা করতে পারে, তাহলে সেই গুরুদেবকেও ত্যাগ করা যায়, ভগবানের সেবার জন্য সর্বস্ব ত্যাগ করা যেতে পারে। তো বলি মহারাজ আমাদের সেটা শেখাচ্ছেন। তারপরে আমরা পাচ্ছি আহ শ্রী জনক মহারাজ। শ্রী জনক মহারাজ শেখাচ্ছেন যে কিভাবে সম্পদ থাকার ফলেও জনক মহারাজ কিন্তু রাজা ছিলেন, তা সত্ত্বেও তিনি তার সমস্ত রাজকার্য পুরো ভগবানের সেবায় লাগিয়েছিলেন। তো জনক মহারাজ আমাদের শেখাচ্ছেন যে যদি আমাদের কাছে ধন সম্পদ আসেও, লক্ষ্মী দেবী আসেও, সেই লক্ষ্মী দেবীকে আমাদের নারায়ণের সেবায় লাগানো উচিত, কখনো নিজে ভোগ করার জন্য ব্যবহার করা উচিত নয়। আর ভীষ্মদেব আমাদের শেখাচ্ছে অনেক কিছু, সেখানে পরহিংসা, চৌর্য, পরশ্রী উপভোগ এগুলো করা উচিত না, পরে অনিষ্ট করা উচিত না, ইত্যাদি অনেক কিছু। আসলে ভীষ্মদেব যখন ষড়শয্যায় শয়িতেছিলেন তখন তিনি পাণ্ডবদের অনেক উপদেশ দিচ্ছেন, রাজকার্য কিভাবে করা উচিত, কিভাবে জীবন যাপন করা উচিত, মাংস কেন খাওয়া উচিত নয়, ঠিক আছে, অনেক কিছু তিনি আমাদের উপদেশ দিয়েছিলেন, সেগুলো এখানে সংকলন করা হয়েছে। তারপরে ভীষ্মদেবের পরে আছে হচ্ছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী আমাদের মূলত কলিযুগের যে মানুষের স্বভাব চরিত্র হবে, যে ধর্ম হ্রাস পাবে, তারপরে মানুষের চুল বড় রাখবে। আপনারা দেখেন এখন কতজন আছে, এখনই দেখতে পাচ্ছেন যে চুল বড় বড় রাখার একটা স্টাইল এসছে, বড় বড় উলফ কাট, আরো নানা রকম কাট তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন আপনি ভক্ত হলে সে তো চুল তো থাকেই না, টিকা সিকি রাখতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য চুল বড় বড় রাখা, এটা কলিযুগের বৈশিষ্ট্য হবে, সেটা তিনি বলেছেন। আরো অনেক কলিযুগের বৈশিষ্ট্য তিনি সুখদেব গোস্বামী আমাদের বলেছে। দাপর যুগে এবং ক্রমাগত সত্য হতে তা দাপর যুগে কিভাবে ধর্ম কমতে থাকে, দাপর যুগে সত্তর যুগে থাকে 100% ধর্ম, তেতা যুগে 75%, 25% হ্রাস পায়, দাপরে আরো এক ভাগ আরো কমে যায়, সেখানে 50% হয়। তবে কলিযুগে 25% হয়, তাও প্রথম দিকে। আর ঘোর কলিতে তো সেখানে আর ধর্ম বলে কিছু অবশিষ্টই থাকে না, ধর্মের এক পাই এখন বেঁচে রয়েছে। যে এখানে মহাজনের উপদেশ দেওয়ার পরে কিছু কিছু আমাদের দিয়েছে, তাদের যে কি যেন শ্লোকগুলো এখানে দিয়েছে। তো এইবার বইটা অবশ্যই খুব ভালো, এই বইটাকে আপনারা সংগ্রহ করুন এবং অবশ্যই নিজেকে থেকে আরো কৃষ্ণ ভাবনাময় করে তুলুন। হরে কৃষ্ণ।